খুনি হাসিনা সরকার বারবার তাকে রাজনীতি ছেড়ে দিয়ে তাকে বিদেশে ছেড়ে দিতে চাপ দিয়েছিল, বাধ্য করতে চেষ্টা করেছিল, কিন্তু তিনি সবসময় একটা বাক্যই বলেছেন, সকালে শুরু করতেন আমাদের নেত্রীর নামে, আর রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত তার নামে পুষ্যা রটানো, তার নামে দুর্নাম করা তার স্বভাব ছিলেন। আপনারাও দেখেছেন প্রায় 1.5 কোটির উপরে মানুষ সারা ঢাকাতে অলিগলিতে মানুষ দাঁড়িয়ে তার জন্য প্রাণ ভরে চোখের পানি ফেলে দোয়া করেছে। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যাতে আমাদের সকলের প্রিয় মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেহেশত নসিব করেন। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তার আত্মার মারফতের জন্য দোয়া করবেন। বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বাদ আসর কুষ্টিয়া সদর হরনানপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড বেলবাড়দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে এই দোয়া মাহফিল সম্পন্ন হয়। বেলবাড়দি গ্রামের বিএনপির প্রবীণ নেতা মাস্টার রবিউল ইসলামের সভাপতিত্বে হরনানপুর ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা ও সার্চ কমিটির সদস্য গোলাপ সর্দারের সার্বিক তত্ত্বাবধানে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তুখোর হেভিওয়েট রাজনীতিবিদ কুষ্টিয়া সদর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার। সুধীবৃন্দু, আমরা আজকে আপনাদের সামনে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে উপস্থিত হয়েছি। আমরা সবাই জানি আমাদের আদর্শিক মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর মহান আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিয়ে উনি ইহলোক ত্যাগ করেছেন। এই নেত্রী সেই নেত্রী যিনি ওনার জীবদ্দশায় সবচেয়ে বেশি অত্যাচার, নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন। উনি ছিলেন একজন সেনাপ্রধানের স্ত্রী, উনি ছিলেন একজন প্রেসিডেন্টের স্ত্রী এবং উনি নিজে ছিলেন 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী। এরপরেও একজন মানুষের যে মৌলিক অধিকার, উনি ওনার জীবন সাহান্যে সেই মৌলিক অধিকারটুকু উনি পান নাই। বাংলাদেশের সৃষ্টির আগে থেকে যখন এদেশের মুক্তিযুদ্ধ চলছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দিয়ে এদেশের সকল মানুষকে সঙ্গ নিয়ে সশস্ত্র সংগ্রামে ব্যস্ত ছিলেন, ঠিক সেই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার 2 শিশুপুত্রকে নিয়ে পাক বাহিনীর কারাগারে উনি আটক ছিলেন এবং এরপরে স্বৈরাচারী এরশাদ ওনাকে 3 বার আটক করেছে। 2006 সালের 1/11-এর পরে সেই ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 2007 সালে গ্রেপ্তার করেছিল এবং সর্বশেষ 2018 সালের এই স্বৈরাচারী খুনি হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে ওনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে ওনাকে স্লো পয়জনিং এর মাধ্যমে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এই নেত্রী সেই নেত্রী যিনি খুবই অল্প বয়সে ওনার স্বামীকে হারিয়েছেন, ওনার 2 সন্তানের এক সন্তানকে ওনার জীবদ্দশায় হারিয়েছেন এবং আরেক সন্তানকে বিনা অপরাধে গ্রেপ্তার করে মেরুদণ্ডের হাড় ভেঙে দিয়ে তাকে বিদেশে যেতে বাধ্য করা হয়েছিল এবং ওনার 40 বছরের বসত বাড়িকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে এক কাপড়ে ওনাকে সেই বাড়ি থেকে বিদায় করে দেওয়া হয়েছিল এবং খুনি হাসিনা সরকার বারবার তাকে রাজনীতি ছেড়ে দিয়ে তাকে বিদেশে ছেড়ে দিতে চাপ দিয়েছিল, বাধ্য করতে চেষ্টা করেছিল, কিন্তু তিনি সবসময় একটা বাক্যই বলেছেন, এই দেশের 18 কোটি মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। আমার জন্ম হয়েছে এই দেশে, আমার মৃত্যু হবে এই দেশে। উনি ওনার কথা রেখেছেন। বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি আরেক অভিজ্ঞ রাজনীতিবিদ ইসমাইল হোসেন মুরাদ।
সাবেক সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান খোকন, বিএনপির অন্যতম নেতা জয়নাল আবেদিন প্রধান, আব্দুল মঈদ বাবলু, হরনানপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম সদস্য এস.এম. গোলাম রশিদ, মিজানুর রহমান মিজান, মঞ্জুর রহমান মধু সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি এদেশের রাষ্ট্রপতির সহধর্মিণী ছিলেন, তিনি এদেশের সেনাপ্রধানের সহধর্মিণী ছিলেন। তার মতো রুচিশীল মানুষ, তার মতো মার্জিত মানুষ, তার মতো তিনি আপনারা দেখেছেন, তিনি যখন রাজনৈতিক বক্তৃতা দিতেন তিনি তার প্রতিপক্ষের নামে কোনো বিষাদাগার গাইতেন না। যেটা পতিত স্বৈরাচারের একজন ডাইনি বুড়ি ছিলেন, উনি সকালে শুরু করতেন আমাদের নেত্রীর নামে, আর রাত্রেবেলা ঘুমানো পর্যন্ত তার নামে পুষ্যা রটানো, তার নামে দুর্নাম করা তার স্বভাব ছিলেন। কিন্তু আমাদের নেত্রী, তার যে গুণ, আপনারা তার বক্তৃতা বিবৃতিতে কোনোদিনই ওই পতিত স্বৈরাচারের ওই ডাইনির নামে কোনোদিন কোনো বাজে উক্তি আপনারা শোনেননি। নির্বাচন না দিয়ে বিনা ভোটে দেশকে পরিচালনা করতে একটি বিশেষ দল, আপনারা তাকে সবাই জানেন। এই আন্দোলন সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কেসে, বিনা অপরাধে, যে কেসের কোনো ভিত্তি নাই, সেই মামলায় তাকে জেলে পাঠানো হয়। জেলের মধ্যে ষোলো প্রয়োজন দিয়ে আস্তে আস্তে তাকে মৃত্যুর দিকে ঢলে পড়ে। দেখেন, বাংলাদেশের একজন এত জনপ্রিয় নেত্রী, বারবার তাকে চিকিৎসার জন্য বলা হলেও এই স্বৈরাচারী সরকার কোনো সময় কর্ণপাত করেন নাই। মারা যাওয়ার পরে উনি যে জানাজা হয়, পৃথিবীর ইতিহাসে মুসলিমদের জন্য এত বড় জানাজা আমার দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার উপরে যে জানাজা হয়েছে তার মৃত্যুর পরে, এতবার জানাজার কেউ হয় নাই। এটা কিন্তু অনেক জায়গা থেকে খবর এসেছে, ইন্টারন্যাশনাল খবর এসেছে, আপনারাও দেখেছেন। প্রায় 1.5 কোটির উপরে মানুষ সারা ঢাকাতেই অলিগলিতে মানুষ দাঁড়িয়ে তার জন্য প্রাণ ভরে চোখের পানি ফেলে দোয়া করেছে, জানাজা করেছে। যাই হোক, আজকে আমরা এখানে সমবেত হয়েছি যে বেগম খালেদা জিয়ার, আমরা চাই উনি অনেক কষ্ট করে এই দলের নেত্রী ছিলেন, ক্ষমতায় ছিলেন, এমন একজন মা যে মায়ের কথা না বললেই নয়। আমাদের প্রিয় নেতা, আমাদের দলের চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1982 সালে যখন মৃত্যুবরণ করেন, তখন আমার মায়ের বয়স মাত্র 37 বছর। আপনারা বলেন তো, 37 বছরে আমার মা যখন স্বামীহারা, তখন আমার মায়ের উপর যে দলের নেতৃত্ব গ্রহণ করেছে, সেই দলটিকে তিলে তিলে বিএনপিকে শক্তিশালী হিসেবে গ্রামগঞ্জে উনি তৈরি করে গেছেন। এই যে আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এমন নেতা বাংলাদেশের হাজার হাজার নেতা তিনি তৈরি করে গেছেন। যখন দেশে আসছে তার আগে কিন্তু একটা কথা বলছিল যে যেদিন তারেক রহমান দেশে আসবে সেদিন 1,00,000 কোটি লোক তার বরণ করার জন্য আন্তর্জাতিক জিয়ামের মধ্যে উপস্থিত হবে। ঠিক আল্লাহর অশেষ রহমতে লোক তাই উপস্থিত হয়েছে। আমি বলবো, আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং তার আত্মার মারফতের জন্য দোয়া করবেন। এই ধারাবাহিক জীবনে তিনি যে কষ্ট করেছে শুধু বাঙালি জাতির জন্য, দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে এই দেশের ন্যায় প্রতিষ্ঠা করার জন্য তিনি আমল সংগ্রাম করে গেছেন এবং তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি। তাই তিনি আজকে নাই। আপনারা আজকের এই দোয়া মাহফিলের মাধ্যমে প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবেন, মহান রব্বুল আলামিন যাতে আমাদের সকলের প্রিয় মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে বেহেশত নসিব করেন। পাশাপাশি আপনাদের সকলের কাছে আরেকবার বলবো, আপনারা আজকে
প্রাণ খুলে দোয়া করবেন এই আশাবাদ ব্যক্ত করে ওই নেত্রীর ওনার আশা ছিল আমি মৃত্যুর আগে বাংলাদেশটাকে আমি মুক্ত করে রেখে দিতে চাই। আমি ফ্যাসিস্ট অতীতের যে সরকার ছিল তাদের গুণাবলী আমি আপনাদেরকে বলবো না, আপনারা সবাই অবগত। আজকে সে চেয়েছিল যে আমি একটা সুন্দর বাংলাদেশ রেখে যেতে চাই, কিন্তু আপনি দেখেন আজকে উনি আমাদেরকে এমন একটি জায়গায় রেখে গিয়েছেন। ম্যাডাম উনি মনে নাই, আমরা মনে করি বেগম খালেদা জিয়া অমৃত, ম্যাডাম খালেদা জিয়া মনে নাই। ম্যাডাম খালেদা জিয়া আমাদের মধ্যে এই কোটি মানুষের হৃদয়ে স্থাপন করে বসে আছে জায়গা জুড়ে। আমরা সেই ম্যাডামের অনুষ্ঠানে আজ হাজির হয়েছি বন্ধুগণ। তো আসছি দুয়ার অনুষ্ঠান। আমাদের বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং সে দেশকে কিভাবে গঠন করে গেছেন এটা একমাত্র উপর আল্লাহ জানে, আর আমরা যারা দলদান করছি, যারা তার সমর্থক তারা জানে। কিন্তু বিরোধী দলের পরে সে দীর্ঘদিন অসুস্থ এবং কারাগারে থেকে সে অসুস্থ হয়ে গেছে এবং সেই কারণেই সে আস্তে আস্তে ধুকে ধুকে সে মৃত্যুবরণ করেছে। আজকে আমাদের এখানে অন্য কিছু বলার নাই, আমরা তার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তার বেহেশতে নসিব করে। তো এখন আমরা এখানে যার দোয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, শুধু তারই দোয়া করব না, যে লোকটা বিএনপি সৃষ্টি করেছে তার জন্য, যারা বিএনপি টিকে রাখার জন্য জীবন দান করেছে, সবার জন্য আপনারা দয়া করে দোয়াটা করবেন। আর এই দোয়াটা করার পরে এখানে একটা লোকের আছে ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। এই যে লোকটা এখানে এসে বসে আছে আমার বা হাতের কাছে, আমার ছোট ভাইয়ের ক্লাস ফ্রেন্ড, এই লোকটা কিন্তু এইবার বিএনপি থেকে ভোটে দাঁড়াইছে। এর মুখের দিকে তো দেখা দেখবেন যে তার ভিতরেও ওই জিয়াউর রহমানের ছিটে ফুটা কিছু আছে নাকি, তার চরিত্র সেই রকম দেখে একটু দেখবেন। দেখার পরে তারপরে আপনারা তার এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে হিউম্যান রাইটস ওয়াচ অর্গানাইজেশন মাদার অফ ডেমোক্রেসি নামে, তাদের মাদার অফ ডেমোক্রেসি নামে উপাধি ঘোষণা করে। যুক্তরাষ্ট্রের স্টেটফোর্ড অর্গানাইজেশন ফাইট ফর ডেমোক্রেসি নামে তাকে অভিহিত করেন। তাই আপনাদেরকে বলতে চাই, যে মানুষটা আমাদের মাঝে নাই, সারা বিশ্বের ভিতরে সেই গুণী যার জানা যায় সর্বোচ্চ মানুষ হয়। আল জাজিরা টেলিভিশনের তথ্য মতে 95 লক্ষ মানুষ এই জানাজায় অংশগ্রহণ করেছিল। পরে দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। উদ্দেশ্য করে হরিনামপুর আয় আল্লাহ দুই নদের বাড়ি সকল আয় আল্লাহ কর্মীবৃন্দ আল্লাহ সমর্থক সহ আনন্দমণ্ডিত করার জন্য শুরু থেকে এই পর্যন্ত আমরা যা কিছু আলোচনা করেছি দোয়া খায়ের করে আল্লাহ তিলার কবরটা কোষাদা করে দাও, কবর রওশন করো, কোষিদা গো আল্লাহ। আল্লাহ যিনি এই জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গেছে, তিনার পাকে সব নজর পৌঁছে দাও। আয় আল্লাহ জিয়া পরিবার থেকে যত সদস্যগণ তোমার ডেকে আমরা আমিন আমিন করতেছি। আমাদের আপন আপন বাপ মা, দাদা দাদি, নানা নানি, দাদা দাদি, খালা খালু, শ্বশুর শাশুড়ি সিলের মাধ্যমে তাকে যাতে নির্বাচিত করতে পারে সেই তৌফিক তুমি দান করো, যার কারণে আল্লাহ নির্বাচিত হয়ে তিনি যাতে এই কুষ্টিয়া জেলা সহ এই বাংলাদেশের উন্নয়নের কাজে আল্লাহ অবদান রাখতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলার ছাত্র নেতা জামির হাসান। মোহাম্মদ রফিক, RK News 24।